ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আজকে আমরা জানবো যে ধানের জমি এই সময় কাস্তুর অবস্থায় অনেক ধানের শীষ বের হচ্ছে, কিন্তু অনেক জায়গায় শীষ বের হচ্ছে না, মানে একসাথে শীষ বের হচ্ছে না। এর প্রধান কারণ কি এবং এর সমাধান কি, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো ভিউয়ার্স লক্ষ্য করতে পারতেছেন, এখানেই দেখেন, এখানে শীষ কিন্তু মোটামুটি বের হচ্ছে এবং অনেক শীষের মাথা পুড়ে যাওয়ার মতো হচ্ছে। এরকম সমস্যার প্রধান কারণ যেটা, তো আমরা সেটাই জানতেছি। তো ভিউয়ার্স এই যে দেখেন, আপনার কিছু ধান বের হচ্ছে কিন্তু এখনও কিছু ধান আপনার গোড়ার দিকে আটকে আছে। তো মাঝে মাঝে কিন্তু ধান অনেক বের হয়েছে, কিন্তু কি সাইডে বাইডে অনেক ধান এখনও বের হতেই পারতেছে না, এমন অবস্থা হয়ে আছে। তো এর প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে যে আপনার ধান খেতে কিন্তু পর্যাপ্ত খাদ্য প্রয়োজন। এই সময় যেহেতু কাস্তর অবস্থা বা ধান বের হচ্ছে, আপনার কাস্তর অবস্থায় আপনাদের খাদ্য প্রয়োগ করে দেবেন, মানে ভিটামিন ফ্লোরা বা জিঙ্ক এগুলো প্রয়োগ করে দেবেন। এবং সাথে যেটা সমস্যা, প্রধান সমস্যা এই সময়, সেটা হচ্ছে যে আপনার জমিতে সেচের অভাব, মানে পর্যাপ্ত পানির অভাব লক্ষ্য করতে পারতেছেন। আপনাদের জমিতে কিন্তু এই সময় শুকায় গেছে, অনেক জায়গায় ছিটা ছিটা পানি আছে, কিন্তু অনেক জায়গায় একদম শুকায় গেছে। তো এই ক্ষেত্রে প্রধান সমস্যা করে আপনার এই পানিটা, আপনাদের যারা আর কি সেচ দিচ্ছেন এই সময়, তো এই সময় সবসময় আর কি পানি ধরে রাখার চেষ্টা করবেন। 2 থেকে 3 ইঞ্চি পানি সবসময় ধরে রাখবেন, তাহলে কিন্তু আপনার শীষগুলো সুন্দরভাবে একসাথে বের হবে। আর আপনারা এই যে দেখেন শীষটা লক্ষ্য করেন, আপনার মাথার দিকে অনেক শীষ সাদা হয়ে গেছে, এই যে পুড়ে গেছে। তো এটার কারণটাই হচ্ছে যে আপনার পানির অভাব। তো আপনার যদি পর্যাপ্ত পানি না দেন, সাথে আপনার শীষগুলো বের হবে না একসাথে, এবং পাশাপাশি দেখবেন যে আপনার শীষগুলো অনেকটা ছোটো হয়ে আসবে। তার কারণ হচ্ছে এই সময় গাছে আপনাদের পর্যাপ্ত পানির দরকার, প্রয়োজন, মানে রসের প্রয়োজন। কারণ হচ্ছে আপনাদের জমিটাতে যে আপনার খাদ্যগুলো প্রয়োগ করছেন, সেই খাদ্যগুলো যদি আপনার কাজে লাগাতে চান, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পানি দিতে হবে। এখন চিন্তা করেন, আপনার যদি জমিতে সার বা কীটনাশক প্রয়োগ করলেন ঠিকই, কিন্তু আপনার গাছটা যে খাদ্যটা শোষণ করবে সেটা যদি আপনার ব্যবস্থা করে না দেন, তাহলে কিন্তু আপনাদের মানে সেই খাদ্যগুলো আপনার গাছে কাজে লাগবে না এবং ফলনটা আপনারা সেই আশানুরূপ পাবেন না। তার কারণ হচ্ছে আপনারা যদি খাদ্যটা প্রয়োগ করলেন জমিতে ঠিক আছে, কিন্তু সারটা যদি আপনার শুকনা জায়গায় পড়ে থাকলো, কিন্তু গাছের শিকড় পর্যন্ত কিন্তু যাবে না। আর যখন আপনার সার প্রয়োগ করার পর জমিতে যখন সেচটা দিবেন, কী হবে, আপনার সারটা গলে যাবে। গলে যাওয়ার কারণে আপনার গাছের শিকড়ে সরাসরি আপনার গাছের শিকড়ে গিয়ে লাগবে, এবং শিকড়ে লাগার সাথে সাথে গাছটা আপনার সেটা শোষণ করবে, এবং শোষণ করলেই দেখবেন যে আপনার গাছটা সেই খাদ্যটা আপনার শীষ পর্যন্ত পৌঁছাতে পারবে, এবং এতে করে দেখবেন যে আপনার ফলনটা বেড়ে যাবে। তো অবশ্যই যারা আর কি জমিতে এরকম কায়স্থর অবস্থায় আছে, আপনারা খাদ্য প্রয়োগের পাশাপাশি বিভিন্ন রকমের সার বা গাছের খাদ্য প্রয়োগের পাশাপাশি অবশ্যই মানে সেচটা ধরে রাখবেন। মানে সবসময় 2 থেকে 3 ইঞ্চি না হলেও আপনাদের জমিতে মানে সব জায়গায় যাতে পানিটা থাকে এরকম ব্যবস্থাটা করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের ফলনটা বৃদ্ধি করতে পারবেন এবং শীষগুলো সব শীষ একসাথে বের হবে। তো ভিউয়ার যাদের জমিতে এরকম সমস্যা, তারা অবশ্যই জমিতে সেচ দেওয়া, সবসময় সেচ রাখার চেষ্টা করবেন এই সময় কাজস্থল অবস্থায়, তাহলে কিন্তু আপনার সব শীষ বের হবে, একসাথেই বের হবে। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।